প্রস্রাবের সাথে রক্ত যাওয়া চিকিৎসক এবং রোগী উভয়ের জন্য কিন্তু একটা মহা উদ্বেগের বিষয়। অনেক সময়ই প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার পর রোগীরা খুবই আতঙ্কিত হন, তার পরিবার পরিজন নিয়ে আমার কাছে আসেন। আর এক্ষেত্রে অবশ্যই আমরা এই ইউরোলজিস্টের কাছেই প্রথমে রোগীরা আসেন এবং আসবেন। তো এক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে মূল কারণগুলোর মধ্যে একটা হচ্ছে ইউরিনারি ইনফেকশন বা প্রদাহ হলে কিন্তু এরকম রক্ত যেতে পারে। দ্বিতীয় হচ্ছে পাথর যদি থাকে এবং পাথর দিয়ে যদি ইরোশন হয় বা ঘষা লাগে, যেমন কিডনি বা মূত্রনালী বা মূত্রথলিতে যদি এটা ইরিটেশন করে তখন কিন্তু এরকম হতে পারে। আর ইনফেকশন সিস্টাইটিস হলেও হতে পারে। আর সবচেয়ে যেটা উদ্বেগের বিষয় সেটা হচ্ছে ক্যান্সার, কিডনির ক্যান্সার, মূত্রনালীর ক্যান্সার, কিডনির নালীর ক্যান্সার এবং মূত্রথলির ক্যান্সার, এগুলো কিন্তু হেমাচুরিয়া বা প্রস্রাবের সাথে রক্তক্ষরণ নিয়ে আসতে পারে। এবং পেইনলেস বা কোনো ব্যথা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু উদ্বেগের বিষয়, যেক্ষেত্রে কিন্তু আমাদের মূত্রথলির ক্যান্সার খুবই আমরা কমন ডায়াগনোসিস এবং আমরা অনেক পাই। আমরা যেটা ভাবি যে ক্যান্সার বোধহয় আনকমন, তা কিন্তু না। আমরা কিন্তু প্রতিদিনই এইসব মূত্রথলির ক্যান্সার বা কিডনি ক্যান্সার রোগী পাচ্ছি। আবার ইউরিনারি টিবি হলেও কিন্তু রক্ত যেতে পারে। অনেক ক্ষেত্রে অ্যাসপিরিন জাতীয় ওষুধ খেলে যেতে পারে। আবার কেউ যদি পরিশ্রমী ব্যায়াম বা অনেক জগিং করেন তার কিন্তু মার্চ হিমোগ্লোবিনের হতে পারে। কিছু কিছু খাবারের জন্যও কিন্তু এটা হতে পারে। কিন্তু অবশ্যই ইউরোলজিস্টের কাছে আসতে হবে, কারণ যদি এটা কোনো ধরনের ক্যান্সার বা যদি ইউরিনারি ইনফেকশনের কোনো সম্ভাবনা থাকে, আমাদেরকে অবশ্যই রোগীর সিমটম দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে, সেক্ষেত্রে অনেক সময় আল্ট্রাসোনোগ্রাম, ইউরিন এক্সামিনেশন, কালচার সেন্সিটিভিটি, সিটি স্ক্যান, এক্সরে কেবি করে দেখে রোগ ধরে দ্রুত চিকিৎসা ব্যবস্থা করতে হয়। এবং বিশেষ করে কিডনি, মূত্রনালী এবং মূত্রথলির ক্যান্সার কিন্তু প্রাণঘাতী। জেনিটারি টিবিও অনেক সময় সমস্যা সৃষ্টি করে। আর ইউরিনারি ইনফেকশনের মধ্যে অনেক সময় পায়োনিফ্রাইটিস হয়ে যায়, সিভিয়ার সেপ্টিসেমিয়া ডেভেলপ করতে পারে। কাজেই অবশ্যই আপনার প্রস্রাবের রক্তক্ষরণ হলে দেরি না করে ইউরোলজিস্টের শরণাপন্ন হন।